মথির লেখা সুসমাচার অধ্যয়নে আপনাদের স্বাগতম। আজ আমরা মথি 17 অধ্যায় থেকে এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরব যা আমাদেরকে বিশ্বাস, ক্ষমা এবং পরিবার সম্পর্কে শেখায়। মথি 17 অধ্যায় 14 থেকে 20 পদে যিশুর জীবন ও পরিচর্যা সম্পর্কে একটি অলৌকিক ঘটনার গল্প আছে যা আমাদের বিশ্বাস সম্পর্কে শিক্ষা দেয়। এখানে বলে, যিশু ও তার শিষ্যরা যখন লোকদের কাছে ফিরে আসলেন তখন একজন লোক এসে যিশুর সামনে হাঁটু পেতে বসলেন। আপনি আমার ছেলেটির উপর দয়া করুন, সে মৃগী রোগী, খুব কষ্ট পাচ্ছে, প্রায় সে আগুনে এবং জলে পড়ে যায়। আমি তাকে আপনার শিষ্যদের কাছে এনেছিলাম, কিন্তু তারা ভালো করতে পারল না। উত্তরে যিশু বললেন, অবিশ্বাসী ও দুষ্ট লোকেরা, আর কতকাল আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো? কতদিন তোমাদের সহ্য করব? ছেলেটিকে এখানে আমার কাছে আনো। যিশু সেই মন্দ আত্মাকে ধমক দিলে পর সে ছেলেটির মধ্য থেকে বের হয়ে গেল, আর ছেলেটি তখনই সুস্থ হয়ে গেল। এরপর শিষ্যরা গোপনে যিশুর কাছে এসে বললেন, আমরা কেন সেই মন্দ আত্মাকে ছাড়াতে পারলাম না? যিশু তাদের বললেন, তোমাদের অল্প বিশ্বাসের জন্যই। মার্কের সুসমাচার এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করে। মার্ক 9 অধ্যায় 21 থেকে 24 পদে আমরা দেখতে পাই, যিশু তার বাবাকে জিজ্ঞেস করলেন, কতদিন হলো তার এরকম হয়েছে? লোকটি বলল, ছেলেবেলা থেকে। এই আত্মা তাকে মেরে ফেলবার জন্য প্রায় আগুনে আর জলে ফেলে দিয়েছে। তবে আপনি যদি আমাদের কোনো উপকার করতে পারেন তবে দয়া করে তা করুন। আর যিশু তাকে বলেন, আপনি যদি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সবই সম্ভব। সঙ্গে সঙ্গে ছেলেটির বাবা চিৎকার করে বলেন, আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাস দূর করুন। এখানে আপনি বাইবেলের সবচেয়ে সৎ প্রার্থনাগুলির মধ্যে একটি প্রার্থনা আবিষ্কার করবেন। প্রথমে বাবা জিজ্ঞাসা করে, কিন্তু আপনি যদি কিছু করতে পারেন, আমাদের প্রতি করুণা করুন, সাহায্য করুন। যিশু করতে পারবেন কি পারবেন না এমন সন্দেহের জন্য যখন শাস্তি দেয়া হয়, তখন তিনি আবার সত্য কথা বলেন, আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাস দূর করুন। যিশুর কিছু করার ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। অযৌক্তিক প্রস্তাব দেওয়া ছাড়া ঈশ্বরের পক্ষে অসম্ভব কিছুই নাই। অসীম ঐশ্বরিক জ্ঞানে পিতা এবং খ্রিস্ট কি করবেন তা নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, তবে ঈশ্বর কি করতে পারেন সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমাদের সকলের এমন একটা অবস্থা আছে যেখানে আমাদের বিশ্বাস স্বাভাবিকভাবেই থেমে যেতে চায়। কারোরই নিখুঁত বিশ্বাস নেই। আমাদের সকলের উচিত এই বাবার মতো প্রার্থনা করা, আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাস দূর করুন। এখানে এই সৎ প্রার্থনার আবেদন, আমার বিশ্বাসের স্তর বাড়াতে এবং আমার অবিশ্বাসের স্তর কমাতে আমাকে সাহায্য করুন। এই পিতার আন্তরিক প্রার্থনা এবং এই সৎ প্রার্থনার প্রতি যিশুর প্রতিক্রিয়া বিশ্বাসের একটি সুন্দর পাঠ। যিশু যখন তার শিষ্যদের সঙ্গে একান্তে মিলিত হন তখন তারা মূলত জিজ্ঞাসা করে, কেন আমরা মন্দ আত্মাকে তাড়াতে পারিনি? মথি 17 অধ্যায় 19 পদ যিশু আবার বিশ্বাস সম্বন্ধে একটি শিক্ষা দেন। তিনি উত্তর দেন, তোমার অল্প বিশ্বাসের কারণে। মথি 17 অধ্যায় 20 পদ। যখন আমরা এইরকম একটি গল্প আবিষ্কার করি তখন আমাদের বুঝতে হবে যে আমাদের বিশ্বাসের উপর আমাদের স্বাভাবিক সীমাবদ্ধতা রয়েছে। আসুন আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর ক্রমাগত তার প্রতি আমাদের বিশ্বাস বাড়িয়ে দেন। আমরা যখন মথি 18 অধ্যায় 15 থেকে 20 পদে এগিয়ে যাই, আমরা মণ্ডলীর অনুশাসন বিষয়ে একটি অপরিহার্য অনুচ্ছেদ খুঁজে পাই যা খ্রিস্টিয়ানদের সঠিক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বলে। এটা বলে, তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে অন্যায় করে তবে তার কাছে গিয়ে যখন আর কেউ থাকবে না তখন তার দোষ দেখে দিও। যদি সে তোমার কথা শোনে তবে তুমি তো তোমার ভাইকে ফিরে পেলে, কিন্তু যদি সে না শোনে তবে অন্য দুজনকে তোমার সঙ্গে নিয়ে যেও, যেন 2 বা 3 জন সাক্ষীর কথায় এই সব বিষয়ে সত্য বলে প্রমাণিত হয়। যদি সে তাদের কথা শোনে তবে ভালো, আর যদি না শোনে মণ্ডলীকে বলো। সে যদি মণ্ডলীর কথাও না শোনে তবে সে তোমার কাছে অযোধী বা কর আদায়কারীর মতো হোক। আমি তোমাদের সত্যি বলছি, তোমরা পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গেও বাঁধা হবে, আর যা খুলবে তা স্বর্গেও খুলে দেওয়া হবে। আমি তোমাদের আরও বলছি, তোমাদের মধ্যে 2 জন যদি একমত হয়ে কোনো বিষয়ে প্রার্থনা করে তবে আমার স্বর্গস্থ পিতা তোমাদের জন্য তা করবেন। কারণ যেখানে 2 বা 3 জন আমার নামে একত্র হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি। এই অনুচ্ছেদে যিশু সহবিশেষদের তাদের পাপপূর্ণ পথ থেকে উঠে আসতে সাহায্য করতে একটি উচ্চ মূল্যবোধ রাখছেন। এখানে যিশু সাহায্য করার জন্য একটি পদ্ধতি দিয়েছেন। যদি আপনার ভাই বা বোন পাপে দোষীকৃত হন, যিশু ইতিমধ্যে মথি 7 অধ্যায়ে আমাদের নিজেদের বড় পাপের সাথে মোকাবেলা করার বিষয় এবং পৌল বচসায় ব্যস্ত হওয়ার বিষয় যে সতর্ক বার্তা দিয়েছেন তা মনে রাখার পরে
দ্বিতীয় থেসলোনিকীয় 3:11 প্রথম তিমথিও 5:13 পাপে ধরা পড়া ভাই বা বোনের কাছে যান এবং বিষয়টি সম্পর্কে গোপনে কথা বলুন। তাদের প্রকাশ্যে বিব্রত করা থেকে বিরত থাকুন। তারা না শুনলে পরিস্থিতির সত্যতা প্রতিষ্ঠার জন্য সাক্ষী আনুন। যদি তারা তারপরও না শোনে, তাহলে মণ্ডলীর কাছে আনুন এবং মণ্ডলীকে তাদের মধ্যে কথা বলার চেষ্টা করুন। যদি তারা সমস্ত বিশ্বাসীদের কথা শুনতে অস্বীকার করে, শুধুমাত্র তখনই আপনি পরিত্যাগ করার শাস্তি দেবেন। প্রতিটি পর্যায়ে, এমনকি শেষ পর্যন্ত মুক্তি হলো লক্ষ্য। যদি পরিহার করার অনুতাপ আনে, ক্ষমা করুন, যেমনটি পৌল 2 করিন্থীয় 2:6-8 দাবি করেন। এইরকম একজনের জন্য আমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছে তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ হয়ে না পড়ে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ হয়ে না পড়ে। যিশুর মনের মধ্যে দয়ার এই চূড়ান্ত কাজটিও দৃষ্টান্তে দেখানো হয়েছে। যিশু মথি 18:23-35 এই সংহাত এবং মুক্তির প্রক্রিয়াটির সঠিক দিকটি বলেছেন। একজন ব্যক্তির একটি বিশাল ঋণ ছিল এবং তার নিজের এবং তার পুরো পরিবারের জন্য ভয়ানক পরিণতি সহ শেষ সময়ে ঋণখেলাপিদের কারাগারে নিক্ষেপ হওয়ার আশঙ্কা ছিল। দেনাদার তার পাওনাদারদের সামনে ভেঙে পড়ে এবং দয়া ও সময় ভিক্ষা করে। যার কাছে সে টাকা ঋণ করেছিল সে মমতা আপ্লুত হয় এবং তার অগাধ ঋণ মওকুফ করে দেয়। বাড়ি ফেরার পথে যার ঋণ মাফ করা হয়েছিল তার সাথে একজন ব্যক্তির দেখা হয়। সে তার কাছে সামান্য কিছু টাকা ঋণী। তাকে গলা টিপে ধরে অবিলম্বে ঋণ পরিশোধের দাবি জানান। যখন সে টাকা দিতে পারে নাই, তখন সে লোকটিকে কারাগারে নিক্ষেপ করে। যে লোক তার এত বিশাল ঋণ ক্ষমা করেছিল, সেই লোকটি এই কথা মানায় না। তিনি ক্ষমা করা ব্যক্তিকে আবার ডেকে পাঠান এবং তাকে এত কিছুর জন্য ক্ষমা করার পর আরেকজনকে ক্ষমা করতে অস্বীকার করাকে বিদ্রূপ করেন। যিশু দৃষ্টান্তটি এই বলে শেষ করেন, পরে তার মনে রাগ করে তার সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে কষ্ট দেবার জন্য জেলখানায় লোকদের হাতে তুলে দেন। মথি 18:34। যিশু আমাদের জন্য এটি ব্যাখ্যা করেছেন ঠিক সেইভাবে। তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়ে ক্ষমা না করো, তবে আমার স্বর্গস্থ পিতাও তোমাদের উপর এইরকম করবেন। মথি 18:35 আপনি নিখুঁত নন, তাই এমন সময় আসবে যখন আপনাকে এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে হবে। আমি ভুল ছিলাম, আমি দুঃখিত, তুমি কি আমাকে ক্ষমা করবে? অথবা তুমি ভুল ছিলে, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আপনার খ্রিস্টিয়ান ভাইদের সাথে ঠিক কাজ করার জন্য আপনার দায়ভার রয়েছে। মথি 18:21-22 পিতর এসে যিশুকে বলেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে অন্যায় করলে আমি কতবার তাকে ক্ষমা করব? কি 7 বার? যিশু তাকে বললেন, কেবল 7 বার নয়, কিন্তু আমি তোমাকে 70 গুণ 7 বার পর্যন্ত ক্ষমা করতে বলি। এটি এমন নয় যে 449 বার করব, তারপর একটি ইট দিয়ে অপরের দিকে আঘাত করব। বরং যিশু আদিপুস্তক 4:23-24 লেমকের ঘৃণা ভরা প্রতিশোধের কবিতার গ্রিক সংস্করণ থেকে উদ্ধৃতি দিয়েছেন, যে লোক আমাকে জখম করেছে, অর্থাৎ যে যুবক আমার গায়ে হাত তুলেছে, আমি তাকে খুন করেছি। কয়েনকে খুন করবার প্রতিশোধ যদি 7 গুণ হয়, তবে লেমককে খুন করার প্রতিশোধ হবে 77 গুণ। গ্রিক লেমকের 77, মথির 70 গুণ সাথে সাথে মিলে যায়। আমাদের কাছে একটি উদাহরণ এবং একটি সতর্কবাণী রয়েছে, ক্ষমা করুন। মথি 19 অধ্যায়ে যিশু ধর্মীয় নেতাদের সাথে একটি বৈরী কথোপকথনের মাধ্যমে আমাদের শিক্ষা দেন। যিশুকে জনসমক্ষে অসম্মান করার জন্য তারা বিবাহ বিচ্ছেদ নিয়ে যিহুদি ধর্মবেত্তাদের মধ্যে চলমান বিতর্কের বিষয়ে তার অবস্থান জিজ্ঞাসা করছিলেন। কোন স্ত্রীকে তালাক দেয়া পুরুষের জন্য বৈধ কিনা? মথি 19:3। যেহেতু তারা বিবাহ বিচ্ছেদের বিষয় মসির আদেশের মানুষের বঞ্চনার উপর ভিত্তি করে একটি ভাতা এবং কঠোর হৃদয়ের পুরুষদের থেকে মহিলাদের রক্ষা করা প্রয়োজন, এর পিছনে যুক্তিকে ভুল বুঝেছিল। যিশু সেগুলোকে সহজ করেন। যিশু বলেন, আপনাকে অবশ্যই আদিপুস্তকে ফিরে যেতে হবে এবং বিবাহকে সেইভাবে বিবেচনা করতে হবে
শুরুতে যেমন হবার কথা ছিল, যদি আপনি বিবাহকে বুঝতে চান, যেমনটি এখন হওয়া উচিত। বিবাহ একটি স্থায়ী বন্ধন, স্রষ্টা দ্বারা পরিকল্পিত একটি ভবিষ্যৎ সম্পর্ক। বিবাহ ছিল ঈশ্বরের চিন্তা। যিশু বলেন, এই জন্য তারা আর দুই নয়, কিন্তু এক দেহ। তা ঈশ্বর যা একসঙ্গে যোগ করেছেন, মানুষ তা আলাদা না করুক। মথি 19:6। আপনি কি আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে সংগ্রাম করছেন? ঈশ্বর আপনাকে সাহায্য করতে পারেন। প্রতিশ্রুতি, আত্মত্যাগ, ক্ষমা এবং দয়ার মাধ্যমে তার উত্তম নকশা অনুসারে কিভাবে বিবাহের অভিজ্ঞতা অর্জন করা যায় তা দেখতে যিনি আপনাকে এবং বিবাহ উভয়কে সৃষ্টি করেছেন তাকে বলুন। একজন ধার্মিক পালক যিনি সত্যি ঈশ্বর এবং তার বাক্যে বিশ্বাস করেন, বিবাহের জন্য ঈশ্বরের সুন্দর নকশা আবিষ্কার করতে আপনাকে সাহায্য করতে সক্ষম হতে পারেন। যদিও বিষয়গুলি এই মুহূর্তে আপনার কাছে আশাহীন বলে মনে হয়, বিবাহ হলো এমন একটি সংগঠন যা মূলত আমাদের সম্পর্কের মধ্যে ঈশ্বরকে সম্মান করার বিষয়। এটি মূলত আমাদের স্বার্থপর আকাঙ্ক্ষাগুলিকে সন্তুষ্ট করার জন্য সম্পর্ক ব্যবহার করার বিষয় নয়। আমরা জীবনের সবকিছু সম্পর্কে চিন্তা করবার প্রবণতা করি, এতে আমার জন্য কি আছে। যখন একজন পুরুষ বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন প্রায় লোকটি ভাবতে থাকে, আমি ভাবছি এই স্ত্রীলোকটা আমার জন্য কি করতে যাচ্ছে। পুরুষটি যখন নিশ্চিত হন যে এই স্ত্রীলোকটি বিয়ে করলে তার জীবনে আরও ভালো হবে, তখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাধারণত স্ত্রীলোকটি একই কাজ করে। তিনি নিরাপত্তার কথা ভাবছেন এবং তিনি তার স্বামীর কাছ থেকে কি পেতে চাইছেন তা নিয়ে ভাবেন। এমনকি সংস্কৃতিও সেখানে পারিবারিক দ্বারা বিবাহের আয়োজন করা হয়, যেখানে স্বার্থ জড়িত থাকে, তবে এটি ব্যক্তিগত স্তরের পরিবর্তে সামগ্রিক স্তরে উত্থিত হয়। সাধারণত লোকেরা বিবাহে জড়িত হয় যেমন তারা বেশিরভাগ অনন্য বিষয়ে স্বার্থভাবেই জড়িয়ে থাকে। যিশু বলেছেন, আপনি যদি সত্যি বিবাহকে বুঝতে চান, তবে এই দৃষ্টিকোণ থেকে বিবাহকে দেখুন। এই বিয়েতে ঈশ্বর কিভাবে সম্মানিত হবেন। আমি আমার বিবাহকে সামলাতে গিয়ে কিভাবে ঈশ্বরকে গৌরব দিতে পারি। আমার সন্তানদের জন্য ঈশ্বরের ইচ্ছানুসারে আমি কিভাবে বিয়েতে নিজেকে স্থিতিশীল, সুরক্ষিত, ভালোবাসাপূর্ণ, যত্নশীল, স্থায়ী, ঈশ্বরকেন্দ্রিক হিসেবে পরিচালনা করতে পারি। আমরা মথি 19:16-20 দেখি, যেখানে আমরা 4টি সুসমাচারের 3টিতেই পাওয়া যায় এমন একটি গল্পে আসি। ধনী তরুণ শাসক, জীবন ও মর্যাদায় সমস্ত বস্তুগত আশীর্বাদে পরিপূর্ণ এক যুবক এসে যিশুর পায়ে পড়ে বলে, গুরু, অনন্ত জীবন পাবার জন্য আমাকে ভালো কি করতে হবে? তিনি তাকে বললেন, ভালোর বিষয়ে কেন আমাকে জিজ্ঞেস করছো? ভালো মাত্র একজনই আছেন। যদি তুমি অনন্ত জীবন পেতে চাও, তবে তার সব আদেশ পালন করো। সেই যুবকটি বলল, কোন কোন আদেশ? যিশু বললেন, খুন করো না, ব্যভিচার করো না, চুরি করো না, মিথ্যা সাক্ষ্য দিও না, মা বাবাকে সম্মান করো, আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। সেই যুবকটি যিশুকে বলল, আমি এগুলো সবই পালন করে এসেছি, তবে আমাকে আর কি করতে হবে? মার্ক এখানে একটি মজার বর্ণনা যোগ করেছেন। বলেছেন, এতে যিশু তার দিকে চেয়ে দেখলেন এবং ভালোবাসায় পূর্ণ হয়ে তাকে বললেন, যদি তুমি পুরোপুরি খাঁটি হতে চাও, তবে গিয়ে তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের দান করো, তাতে তুমি স্বর্গে ধন পাবে। তারপর এসে আমার শিষ্য হও। মার্ক 10:21 কেন যিশু এই যুবককে এই 5টি কাজ করতে বললেন? যাও, বিক্রি করো, দান করো, আসো, আমাকে অনুসরণ করো। যিশু কি এর দ্বারা কি বুঝাতে চেয়েছেন? অনন্ত জীবন পাবার একমাত্র উপায় হলো যাওয়া, বিক্রি করা, দেওয়া, আসা এবং অনুসরণ করা? ব্যাপারটা এমন না। একটি পর্যায়ে আছে যেখানে যিশু আমাদের সবকিছু চান। আমাদের অবশ্যই ঈশ্বর রাজ্যের জন্য এবং খ্রিস্টের সেবার জন্য আমাদের নিজেদের জীবন সহ সবকিছু বিলিয়ে দিতে ইচ্ছুক হতে হবে। তবে ইচ্ছুক মানে বাস্তব নয়। একজন বিখ্যাত সুসমাচার প্রচারক বলেছিলেন যে আমরা খ্রিস্টের প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়ার পথে জীবনে যত সংগ্রামী আসুক না কেন, কেউ কিছু গোপন রেখে যিশুর কাছে না আসে। কেউই যিশুর কাছে এসে এই কথা বলে না, এইটা ছাড়া আর কি প্রভু। যখন আমরা বলি এইটা ছাড়া আর কি প্রভু, এটাই সেই জিনিস যা ঈশ্বর বিবেচনার জন্য আলাদা করেন। যিশু ধনী তরুণ শাসককে নিজের জন্য জীবনযাপনের জন্য অনুতপ্ত হতে এবং ঈশ্বরের জন্য জীবনযাপনের দিকে ফিরতে বলছেন।
যুবকের নিজের সম্পদ এবং অবস্থানের প্রতি ভালোবাসা এমন একটা সমস্যা যা উপেক্ষা করা যায় না। এই সমস্যাটি প্রতিটি ব্যক্তির জন্য ভিন্ন হতে পারে। যৌনতা, অহংকার, খাদ্য, বস্তু, সময়, বিনোদন, অলসতা, প্রতিভা ইত্যাদি। ধনী যুবক শাসকের বিপরীত অনুরূপ অবস্থানে থাকা আরও অনেকে খ্রিস্টের কাছে আসে যাদের সম্পদ লুকানো থাকে না বা আঁকড়ে ধরে রাখে না, বরং খোলাখুলিভাবেই এবং অবাধে এই কথা বলে, প্রভুর সামনে তুলে ধরেন, কিভাবে আমি আপনার সর্বোত্তম সেবা করতে পারি। এই ধনী তরুণ শাসকের সাথে যিশুর সাক্ষাৎকারটি আমরা যাকে শিষ্যত্বের মূল্য দেওয়া বলতে পারি তার উপর আলোকপাত করে। যিশু খ্রিস্টের অনুসারী হতে হলে কি কোনো মূল্য দিতে হয়? অবশ্যই দিতে হয়। যিশুকে বেছে নেওয়া হলো অন্য সব কিছুর ঊর্ধ্বে তাকে অনুসরণ করা বেছে নেওয়া। আপনার টাকা হলো তার টাকা, আপনার সময় হলো তার সময়, আপনি তার এবং আপনার যাহা কিছু আছে সবই তার। তবে শাস্ত্রের প্রত্যাশা এবং প্রতিশ্রুতির তুলনায় এই বলিদান আমাদের প্রভু যিশু ঈশ্বরকে জানার চিরন্তন আনন্দের তুলনায় কিছুই নয়। আপনার কি এমন কিছু আছে যা আপনি ঈশ্বরের চেয়ে বেশি লালন করছেন? আপনি কি পরিত্রাণের প্রত্যাশার জন্য একে ছেড়ে দিতে ইচ্ছুক হবেন? ধনী যুবক শাসকের মতো আজকে দুঃখ নিয়ে এভাবে চলে যাবেন না। অনুতাপে যিশুর বাধ্য হন, তার দিকে ফিরুন এবং আপনার অনন্ত আনন্দ খুঁজে পান।